প্রধানমন্ত্রীর প্রতি একটা সম্মান রেখে আমি একটা পাল্টা প্রশ্ন করতে চাই যে এই কোটা বিরোধী আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলন যদি আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয় সেটি হচ্ছে, আপনারা সকলে জানেন যে বর্তমান একটা আন্দোলন নিয়ে খুবই আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে কোটা সংস্কার আন্দোলন। তো এই বিষয় নিয়ে সকল ছাত্রছাত্রী ঢাকা অবরোধ করে রেখেছে, তারা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না। তো এই বিষয়গুলো নিয়ে বিপি নুরুল হক নূর তিনি কিছু কথা বলেছে। তো চলুন আমরা তার মুখ থেকে সে কথাগুলো একটু শুনি। প্রধানমন্ত্রীর প্রতি একটা সম্মান রেখে আমি একটা পাল্টা প্রশ্ন করতে চাই যে এই কোটা বিরোধী আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলন যদি অযৌক্তিক হয় তাহলে 2018 সালে ছাত্রদের আন্দোলনের প্রেক্ষাপটে তিনি কেন সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন যে সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2018 সালে সেই আন্দোলনে আমরা নেতৃত্বে ছিলাম, নেতৃত্ব দিয়ে রাজপথে ধারাবাহিকভাবে প্রায় 8 মাস আন্দোলন করেছিলাম। প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন যে ছাত্ররা যদি কোটা না চায় তাহলে কোটা থাকবে না, ছাত্ররা আন্দোলন করছে কোনো কোটাই থাকবে না। প্রধানমন্ত্রী রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী প্রধান ব্যক্তি, তিনি কিন্তু এই কথা বলেছেন। তার পরবর্তীতে আমরা দেখলাম যে আমরা ছাত্ররা যখন প্রধানমন্ত্রীর কথা আশ্বস্ত হয়ে আমরা যখন আন্দোলন এক প্রকারের স্থগিত করেছিলাম, তখন আবার আমরা যে প্রজ্ঞাপনের দাবি করেছিলাম যে প্রধানমন্ত্রী মৌখিকভাবে বলেছে সেটার প্রজ্ঞাপন হোক, সেটা হচ্ছে না। তখন আমরা ভিতর থেকে খোঁজ নিয়ে জানতে পারলাম যে এটা জাস্ট রাজনৈতিকভাবে সরকার যেভাবে মানুষকে একটা সান্ত্বনা দেয়, একটা উত্তেজিত বা উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা করার জন্য যে কথা বলে, এটা ওরকম একটা কথার কথা, সরকার এটা করবে না। তারপরে কিন্তু আমরা আবার আন্দোলন করেছি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে কেন্দ্র করে আপনার তার নেতৃত্বে 7 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিয়েছিল যে যারা এইটা পর্যবেক্ষণ করতেছিল বা এইটার প্রতিবেদন দেবে। তারা প্রতিবেদন দিয়ে বলেছিল যে বর্তমানে উন্মুক্ত পদ্ধতিতে মেধাবীদের সুযোগ দেওয়া উচিত আগামীর বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য। এটা আমলাদের ভাষ্য, তারা কোটা না রাখার পক্ষে মতামত দিয়েছিল। তারপরেও সরকার তার রাজনৈতিক ইকুয়েশন থেকে তারা হিসাব কিতাব করে সিদ্ধান্ত নিয়ে কিন্তু 2018 সালের 4 অক্টোবর তারা একটা পরিপত্র জারি করে বলেছিল যে সরকারি প্রথম এবং দ্বিতীয় শ্রেণী অর্থাৎ 9ম থেকে 13তম গ্রেড পর্যন্ত চাকরিতে কোনো কোটা থাকবে না। তাহলে দেখেন, একটা আন্দোলন চলেছে 8 মাস, ছাত্রদের আন্দোলন। সেই আন্দোলন করতে গিয়ে অসংখ্য শিক্ষার্থী হামলার শিকার হয়েছে, মামলার শিকার হচ্ছে। এখন আমরা অনেকে কিন্তু আপনার মামলার হাজিরা দিচ্ছি, আমাদের নামে একাধিক মামলা রয়েছে। প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী প্রধান বললেন কোটা থাকবে না, তারপরে আবার সেই কোটা অর্ধেক সংস্কার করেছে, বাতিল করেছে, আর অর্ধেক ছিল। আবার এখন আজকের যে প্রধানমন্ত্রীর বক্তব্য সেটা শুনে তো আমরা আসলে আশ্চর্যান্বিত হয়েছি যে আপনার রাষ্ট্রের প্রধান নির্বাহী সর্বোচ্চ ব্যক্তি তিনি যদি এইভাবে এক এক সময় এক এক কথা বলেন, তাহলে এটা কি মিন করে? 2018 সালে তিনি বলছেন কোটা থাকবে না, এখন বলছেন যে কোটা আন্দোলন যারা করছে তারা চাকরিতে কেউ ঢোকে নাই, তারা চাকরি পরীক্ষাও দেয় না, তারা রাজনীতি করছে। তো রাজনীতি করে তো খারাপ কিছু না। আমরা 2018 সালে আন্দোলন করেছি, সেখান থেকে আমরা রাজনৈতিক দল করেছি। এখন প্রধানমন্ত্রী এইটার চেয়ে আন্দোলনের ন্যায্যতাটা দেখার দরকার। এবং আপনি যদি লক্ষ্য করেন যে ছাত্র শিক্ষক বিশিষ্টজনরা সর্বমহল থেকে কিন্তু এই আওয়াজ উঠেছে। অধিকাংশ ক্ষেত্রে বলছে যে এটা বাতিল করা দরকার, কেউ কেউ বলছে যে সীমিত মাত্রায় থাকতে পারে। কিন্তু সেখানে প্রধানমন্ত্রী যদি একেবারে ডিনাই করে দেন, তাহলে আমাদের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে হবে, তার কাছে জানতে হবে 18 সালে তাহলে কেন তিনি কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন। যখন আমরা দেখলাম যে আমাদের মেধা থাকা সত্ত্বেও, আমাদের প্রচেষ্টা থাকা সত্ত্বেও এই 56% কোটার কারণে আমাদের সুযোগগুলো বন্ধ হয়ে আছে, তখন আমাদের কাছে মনে হয়েছে এই চাকরি পরীক্ষা দেওয়ার আগে এই অযৌক্তিক প্রথার বিরুদ্ধে আন্দোলন করা দরকার। সেইখান থেকে আমরা আন্দোলন করতে গিয়ে হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, বলা চলে আমাদের জীবনটাই পুরো তছনছ করে দিয়েছে। এই রাষ্ট্রের এরকম আরো অসংখ্য বিষয় আছে যেটা একটা পরিবর্তন হওয়া দরকার যদি আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। বলা চলে দীর্ঘ 3 দশকের মধ্যে সর্ববৃহৎ একটা ছাত্র আন্দোলন, আমরা তরুণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে সমর্থন পেয়েছি, সহযোগিতা পেয়েছি, তাদের প্রশংসা পেয়েছি, এবং তারা বলেছে যে এই তরুণরাই মাঠে যদি এগিয়ে আসে দেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন হতে পারে। সেই জায়গা থেকে কিন্তু আমরা কিছুটা রাজনৈতিক আকাঙ্ক্ষা আমাদের মধ্যে তৈরি হয় এবং 2019 সালে ডাকসু নির্বাচনের পরপর কিন্তু আমরা রাজনীতিতে আসি একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে। আমরা কিন্তু রাজনৈতিকভাবে কেউই এইখানে চিন্তা ভাবনা করে আসলে আন্দোলনটা করিনি। আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম। বিপি নুরুল হক নূর তিনি শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা রেখেই কথা বলছেন যে আসলে তিনি 18 সালে বলেছিলেন এগুলো বাতিল করা হবে, তো আবার কেন সেগুলো হাইকোর্টের মাধ্যমে আবার নতুন করে উঠে আনা হলো, তো সেটা নিয়ে কিছু কথা বলেছে।
তো এই বিষয় নিয়ে বা বিপি নুরুল হক নূরের বক্তব্য নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।